আব্বাজি আমি যখন রাত্রে ঘুমিয়ে রইলাম, একজন মহামানব, সুন্দর একজন মহামানব আইসা, মাথায় কালো পাগড়ি, হাতে লাঠি, সুবহানাল্লাহ বলে, পরনে লাল পাঞ্জাবি, আমার আইসা কমা গো ওমা, তোমার আব্বা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমিও যদি মুসলমান হও আমি তোমার জন্য দোয়া দিব, আল্লাহ তোমার দুটা হাত ভালো করে দিবে, তোমার দুটা পা ভালো করে দিবে, তোমার মুখ ভালো করে দিবে, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করবেন। আব্বাজি আমি ঘুমের ঘরে ওই ব্যক্তির কাছে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছি, দেখেন ওনার দোয়া আমি ভালো হয়ে গেছি। হাবিব বিন মালিক আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, সিজদা থেকে মাথা উঠাইয়া 5টা উট স্বর্ণ দিয়া, রূপা দিয়া, স্বর্ণ দিয়া ভর্তি করে 5টা উট যা ধরে গোলাম দিয়া পাঠায়া দিলেন হাদিয়া স্বরূপ মক্কাতে। যেরকম সুবহানাল্লাহ, গোলামদেরকে বলে, হ্যাঁ গোলামেরা 5টা উট বুঝাই করো, স্বর্ণের টাকা রূপা দিয়া বুঝাই করে মুহাম্মদের জন্য হাদিয়া। গোলামেরা 5টা উট বুঝাই করে নিয়ে আইলেন মক্কা। আবু জেহেল শিকারির জন্য রাস্তায় বের হয়, হইয়া দেখে স্বর্ণ রূপার 5টা উট বুঝাই মক্কায় আসছে। আবু জেহেল ডেকে বলে, এইগুলো কার রে? ডেকে বলে, ইয়ামানের ওই সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন, সরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কোনার মুহাম্মদের হাতে পারে না, হাবিব বিন মালিকের সাথে আমার সম্পর্ক ভালো, আমারে দিছে। গোলামরা কন্যা মুহাম্মদ রাসূলুল্লাহরে দিছে। সুবহানাল্লাহ কোন। ঝগড়া লাগছে, রসুলের কানে খবর গেছে, রসুলের চাচাদের কাছে খবর গেছে, হাবিব বিন মালিক মুহাম্মদের নামে 5টা উট রূপা এবং স্বর্ণ বোঝাই করে পাঠাইলেন। আবু জেহিল্লা ডাকাতি করবার লাগি রাস্তায় বসে, ডাহাইত ক্ষমতা ভাইয়া ডাকাতি করছেনিও, আরে কথা কন না, করছেনি ডাকাত। রসুল আইলেন, চাচাদেরকে নিয়ে আসলেন। আবু জেহেল এবার আমারে দিছে, আমারে। এবার গোলামরা কোনা হাবিব বিন মালিক মুহাম্মদ রাসূলুল্লাহরে হাদিয়া দিলেন। ঝগড়া লেগে গেলেন। আল্লাহ নবী ডেকে বলে, হে আবু জেহেল চাচা, আমি একটা ফয়সালা দেই, মানবেন নি? কি কি কও কও। জানে তো মোহাম্মদ লুবি না, কথা ঠিক না? কও বাতিজা, ওট যার পক্ষে সাক্ষ্য দে, ওট যার পক্ষে কথা বলে, সেই হবে স্বর্ণের মালিক। বলো না, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। ঠিক না? আহা, জিন্দেগি ফাঁকি দিয়া চলে যাচ্ছে। আসলাম যুবক, হয়ে গেলাম বুড়া, দাড়ি ফাঁকা ধরছে, দাঁত পড়ে গেছে। জোরে কর, ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় পাক দিয়া, जिंदगी तो
যায় রে পাখি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় পাখি দিয়া। ঠিক কিনা? দাড়ি পাহা ধরছেনি, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সব 32টা দাঁতের মধ্যে 4টে আছে, সব পড়ে গেছে। পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া, দাড়ি পাকছে মৌতের সমন, দাঁত পড়ছে মৌতের। সোনার আদম জিন্দেগি তো যায় পাখি দিয়া। ও আদম রে জিন্দেগি তোর যায় পাখি দিয়া। ঠিক কিনা? শিশু ছিলাম, যুবক হইলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ের বাবা হইলাম। এখন ছেলের ঘর নাতি নাতনি হইল, মেয়ের ঘর নাতি নাতনি হইল। কালো দাড়ি সাদা হয়ে গেল, দাঁতগুলো আস্তে আস্তে পড়ে গেল। 3.5 রাত ঘুমায়া ঘুমায়া কাটাইলাম। ঠিক কিনা? ও আদম রে কামিনী রই খুলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত, কামিনী অর্থ কি? কুলেতে মানে রাইতের কোলে, কাল ঘুমেতে রইলি তুই। আমরা কাল ঘুমো ভরে রয়েছি যখন। ঠিক কিনা? ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় পাখি দিয়া। জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় পাখি দিয়া। গেছে গা, কিন্তু জীবন আছে না গেছে বাবা? আর জোয়ানি কাল ফিরে পাইবেন? দাদা রাস্তা দিয়া যা, লাঠি টেক দিয়া দিয়া যা, নাতিও কবুইরা কি বিচার? দাদা চিৎকার দিয়া বলেন, নাতি রে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে করতে আমার জোয়ানি কাল আমি হারাইছি রে নাতি। আমি দেখি রে আমার জোয়ানি কাল আমি কই হারাইলাম, আর খুঁজে পাবো না। পাবো? এই জন্য উম্মতে মুহাম্মাদি হইছি, জান্নাতে না যাইতে পারলে এর চেয়ে বড় হতভাগা আর কেহ জোরে বলেন আছে? আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি সূরা কামারের। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত আসন্ন। সাআতুন মানে কিয়ামত। কিয়ামতের একটা নাম হইল সাআ আরবিতে। একজনের একটা মানি ব্যাগ হারানো গেছে, যদি পায়ে থাকেন কেউ এটা স্টেজে পৌঁছে দেন। আমার বন্ধুরা, আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআহ, খেয়াল করেন, কিয়ামত আসন্ন মানে কিয়ামত নিকটে চলে আসছে। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কিয়ামত আসন্ন মানে কিয়ামত অতি কাছাকাছি। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কার ইশারা? আমরা নবীর ইশারা। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর ইশারা, কিয়ামত চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ বলেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া
এটা কিয়ামত যে কাছাকাছি এটার একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বলে, সাহাবী, কিয়ামত কবে হবে জানতে আইছো? বলো বলো, আগে বলো, কিয়ামতের জন্য তুমি কি সামান তৈরি করছো? সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কবে হবে জানতে আইছো রে, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করছো? রাসূল, আমার সামানপত্র তেমন কিছু নাই, তবে গো নবী আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাসি দিয়া বলেন, আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই হবে তোমার হাসর। এর অর্থ হলো সাহাবী, তুমি যদি আমি নবীকে ভালোবেসে থাকো আমার সঙ্গে হবে তোমার হাসর। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা বোঝা গেল স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসলে দুজন এক কানে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। কোনো লোককে ভালোবাসলে তার সাথে হাসর হবে, কোনো সুদখোরকে ভালোবাসলে সুদখোরের সাথে হাসর হবে, কোনো ঘুষখোরকে ভালোবাসলে ঘুষখোরের সাথে হাসর হবে, কোনো হাফেজকে ভালোবাসলে হাফেজের সাথে হাসর হবে, কোনো আলেমকে ভালোবাসলে আলেমের সাথে হাসর হবে, কোনো তাবলীগের আমিরকে ভালোবাসলে তাবলীগের আমিরের সাথে হাসর হবে। কথা ঠিক কি? জোরে বলেন। আমি বললাম না নবী বলছেন? আমরা নবীর হাতের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে ছিলেন, কালেমার দাওয়াত যখন রাসূল মক্কার জমিনে শুরু করলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার কাফিরের দলেরা বিভিন্ন রকমের নির্যাতন নবীরে করতে শুরু করলেন। বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করলেন। কোনো নির্যাতন আর কোনো অত্যাচার করেও রাসূলকে বারণ করতে পারে না। আরবের কুরাইশি একটা সন্তান তখন ছিল সিরিয়ার বাদশা। আল্লাহ রাসূলের বংশের, হাশিমি বংশের একটা ছেলে ছিল সিরিয়ার বাদশা, যার নাম হাবিব ইবনে মালেক। নাম কি? নবীর বংশের নাম কি? কোন দেশের বাদশা? সিরিয়ার বাদশা, কাফের। আবু জেহেল চিঠি লিখেছে, এ হাবিব বিন মালেক রে, তুই সিরিয়ার বাদশা হইয়া চুপ করে বসে আছস, আমরা মক্কাবাসীরা বড় বিপদে আছি। মুহাম্মদ তোর বংশের ছেলে মুহাম্মদ বাপ দাদার ধর্মের উল্টা করে, বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, তুই তাড়াতাড়ি সিরিয়া থেকে মক্কার জমিনে আয়, আমরা বড় বিপদে। নাউজুবিল্লাহ বলে। হাবিব বিন মালেক পত্র পাইয়া রাগান্বিত হয়ে যা, কি রে, মক্কাতে আমার গোষ্ঠীতে আবার এমন লোকের আবির্ভাব হইল, নিজকে নিজে নবী দাবি করে, আল্লাহর দাওয়াতে মূর্তি পূজার বিরোধিতা করে। যাওয়ার দরকার, একটা ডে দিয়া মক্কাতে হাবিব বিন মালেক হাজির হয়। আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার কাফেরেরা দাস দাসী লইয়া, দামি দামি কাপড় লইয়া, স্বর্ণমণি মুক্তা লইয়া, হাদিয়া লইয়া হাবিব বিন মালেকের কাছে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা সবাই হাবিব বিন মালেকের সাথে দেখা করছে। হাবিব বিন মালেক বলে, কি আনছো এগুলি? কো দাস দাসী আনছি, আপনার জন্য কাপড় আনছি, মণিমুক্তা আনছি। কো আমি তো সিরিয়ার বাদশা, আমার তো কিছুর অভাব নাই, তোমার এইগুলি আমার কোনো প্রয়োজন নাই, এইগুলি ফেলে দাও, হচ্ছে দামি জিনিসের মালিক আমি। আবু জেহেল কি ডক দি বেশি ভালো না? বলো কেড়ে রাখছো, কি ঘটনা? মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা, মক্কার জমিনে
আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, তাই না? কি বলে? হ্যাঁ। তাহলে বলো বলো, মুহাম্মদের মধ্যে আর কি কাম আছে? মুহাম্মদ আর কি বলে? আবু জেহেল চট করে দাঁড়িয়ে বলে, মুহাম্মদের গোষ্ঠীর মানুষ আছে, বনি হাশেমের ছেলেরা, এদেরকে জিগাও, এরা দাঁড়াইলেন কি ব্যাপার? মুহাম্মদ ছোট থাকতে বড় হয়েছে মক্কার জমিনে, ছেলেটা ভালোই ছিল, 40 বছর বয়সের পর কি জানে হয়ে গেল, কি হয়েছে? মুহাম্মদ নিজের নিজে নবী দাবি করে, আর কি কয়? তাই নাকি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি একত্ববাদ আল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেয়। আর কি বলে? মুহাম্মদ বলে মারামারি করা যাবে না, করা যাবে না। আর কি বলে? চুরি করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, মুর্দার খাওয়া যাবে না, সমাজদ্রোহী কোনো কাজ করা যাবে না। হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা ফকিরি মনে মনে কয়, যা বলছে এইগুলি তো মোটামুটি নবীর গুণই। সুবহানাল্লাহ, জোরে কও। আচ্ছা ঠিক আছে, তারে লইয়াও। আবু জেহেল সাদ আনবেন যে তার চেহারার দিকে চাইেন না, চাইলে কি তার চেহারার মধ্যে যে আকর্ষণ জাদু করে লইব। নাউজুবিল্লাহ, জোরে কন। আবু জেহেল জানে বিশ্বনবীর চেহারার দিকে তাকাইলে কোনো মিথ্যাবাদী মনে হয় না, ঠিক না? কারণ আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, এর চাইতে সুন্দর পৃথিবীতে আল্লাহ কেউ কাউরে বানায় না। সুবহানাল্লাহ বলেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে গভীর রাত্রে আমি দেখি কাবা শরীফ নাড়াচড়া শুরু করছে, কাবা শরীফ লাফাইতেছে। সুবহানাল্লাহ কর। ভূমিকম্প আইলে যেমনি লড়ে, কপাল দিয়ে উঠলাম, কি হইলে রে? চাই দিয়ে কাবা লড়ে, ভিতরে ছবি দেওয়া চাই দিয়ে কাবা শরীফের ভেতরে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তি সাজদার মধ্যে পড়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইতারে ঘটনা কি? দিলাম দৌড় বাহিরের দিকে, বাহিরে যাই আমি দেখি সাফা মারোয়া পাহাড়গুলো লাফাইতেছে। কিরে, সাফা মারোয়া পাহাড়ও দিয়ে লাফাইতেছে। আমিনার ঘরের দিকে দৌড় মারলাম, যায়া ডাক দিলাম, মা আমিনা কেমন আছো গো? মা, আব্বা ভালো আছি। আব্বা, সুসংবাদ। কি সুসংবাদ? বা আপনার নাতি হয়েছে। সুবহানাল্লাহ, আমার নাতি হয়েছে গো মা, কাবা শরীফ লাফাইতেছে, সাফা মারোয়া লাফাইতেছে গো, আমার লক্ষ্মী নাতি। মা, হে মা, তুমি তার নাম কি রাখছ? আব্বা নাম রাখছি মুহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। আব্দুল মুত্তালিব কুমারে, এত সুন্দর নাম আমি তো আমার জীবনেও শুনি নাই। এত সুন্দর নাম কই পাইছ? নবীর মা ডাক দে, আব্বাজি আল্লাহর কসম করে বললাম, এত সুন্দর নাম যদি কোনোদিন না শুনে থাকেন, আমার মনে হয় এত সুন্দর শিশুও কোনোদিন দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাই না? কি বলে? দেওসে আবার কোলো বলে লইয়া কমা, ঠিকই বলছো, আমি আব্দুল মুত্তালিবের জীবনে এত সুন্দর ছেলে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে মা হালিমাতুস সাদিয়া আইছে তায়েফ থেকে, বাচ্চা নিত। বাচ্চা ফালার প্রচলন ছিল। আমনের বাচ্চা দিয়ে লেছেন, ফালক কেড়ে দিছেন,
কারণ বাচ্চা ফাইলা দিলে মোটা অঙ্কে টাকা দিয়া এরপরে আপনি সোডাই আনছেন, এটা নিয়ম ছিল তখনের। আর যারা শহর থাকতো গ্রাম দেশে বাচ্চা দিত কেন? শহরের বাসা হইল বিভিন্ন রকমের। কারণ দেখছেন না, আমরা শহরের মধ্যে সিলেটের লোক হতা হয়, সিলেটটা ভাষা কথা কো, কুমিল্লার লোক হতা হয়, নোয়াখালীর লোক হতা হয়, আছে না? না আছে। বরিশাল লোক আছে, বিভিন্ন রকমের ভাষা, এক জাতের না কইলাম। একজনে বন্ডে কইতাছে খের, কথা ঠিক কিনা? তে একজনে ক খলি, আরেকজনে ক ফাতি, আরেকজনে ক উরা, কথা ঠিক কিনা? তাহলে এই জন্য গ্রাম দেশে দিচ্ছ ভাষা শিখাইতো, পড়া শিখাইতো এবং বাচ্চারা সুন্দর করে লালন পালন করতো, টাকা দিয়া সোডাই আনতো। তো নবীর তো বাপ নাই, বাপ আছে, মার সম্পদ নাই, কে পালবো? বাচ্চা লয়ে বইরিছে বাজারও। যেমন আমরা সহিলপুরে বৃহস্পতিবারে গরুর হাট, এরকম বাজার বাইরে দিন আসিল, তায়েফের মহিলারা আইসে বাচ্চা নিত। এর মধ্যে মা হালিমাতুস সাদিয়াও গরিব মানুষ মহিলা আইসে বাচ্চা নিত। হালিমাতুস সাদিয়ার উঠটা হইল দুর্বল, এটা কোনো রকমে জামাই লইয়া আইতারে না, সবার পিছে পড়ে গেছে গা। তায়েফের মহিলারা তাজা তাজা উঠ লইয়া মক্কাতে আইয়া বালা বালা বাচ্চা, মা আছে বাপ আছে, হ্যাঁ, এবং অর্থশালী মানুষ যারা, এদের বাচ্চা লইয়া গেছে গা। আর হালিমারে কো আয়া পড়ছো বাচ্চা নিতা, দুধের দাম দেখিয়া মেরা মিনি অন্য মেলিস। এমন কিছু হিংসুক সমাজে আছে না নাই? হিংসুক আছে না নাই? হিংসা কি করে মানুষটি জানেন? ইয়াকুম ওয়াল হাসাদ, রাসূল বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে খাইয়া শেষ করে যেমনভাবে আগুনে লাকড়িরে ফুইরা শেষ করে। যার ভিতরে বিন্দু মাত্র হিংসা থাকবো, নামাজ রোজার সওয়াব সবগুলো ধ্বংস হয়ে যাবে। মরার পরে দেখবে আমল নামায় নেক বলতে কিছুই নাই। এর কারণ হইল তার ভিতরে হিংসা নামে আগুন ছিল, এই আগুনে তার নেক আমল ফুইরা ছাই করে দিছে। জোরে কর ঠিক কিনা? অনেকে সম্পদের বাহাদুরি করে, গরিবরে দেখতারে না, নিরহ মানুষটা দেখতারে না, হিংসা করে। এগুলি করতে নাই। ভাই বড় লোক হইব, আরেক ভাইয়ে দেখতারে না, হিংসা করে। হিংসা অর্থ কি জানেননি? হিংসা অর্থ হইল হে আমার থেকে উর্ফে না যাক, অর্থাৎ হে আমার নিচে তা হোক, এটারে কো হিংসা। এটারে কি কো? ভাইয়ের উন্নতি ভাই দেখতারে না, চাচার উন্নতি বাতিজা দেখতারে না, বাতিজার উন্নতি চাচা দেখতারে না। কথা বুঝছেন না? হিংসা কারে বুঝছেন? এমন হিংসুক সমাজে আছে না নাই? হযরতে খিজির আলাইহিস সালামের কাছে এক হিংসুক গিয়া কো হুজুর আমার লাগি একটু দোয়া করেন। ও কি দোয়া করতাম তোর লাগি? ও দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের চাইতে আমারে বড় লোক বানা। আমার ভাইয়ের যদি দেয় দুতলা, আমার যেন ও তিনতলা, আমার ভাইয়ের তিনতলা হইলে আমার ৬০ তলা। হযরত খিজির আলাইহিস সালাম করে তো হেতো হিংসুকে না বাজান, তুমি হিংসা করো, এই আমলটা বাদ দাও, এটা করুন বালা না। কোনা হুজুর আমার লাগে দোয়া করেন, আল্লাহ বানাইয়া দেখ আমারে। আচ্ছা যাও, দোয়া করলাম তোমার লাগি, যাও। এখন বেটা বাড়িতে গেছে, গিয়া হ্যাঁ বাইয়ের বাড়ির মধ্যে দুতলা বানাইছে, আল্লাহ তারে তিনতলা বানাইবার তৌফিক দিয়ে দিছে। বাইজন তিনতলা হয়েছে, তা তুলে লাইছে ৬০ তলা। বাইয়ে গাড়ি কিনছে একটা, তা কিনছে, বাড়তেছে না, বাড়তে 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 বাইয়ের থেকে হ্যাঁ এক ডাক উফেতে হ্যাঁ। হঠাৎ করে ভাই সাহেব একদিন বায়ের একটা ফাও ল্যাং রয়ে গেছে গা, সহালে উঠা দেয় হ্যাঁ 2টা ঠ্যাং ল্যাং রয়ে গেছে গা। হ্যাঁ রয়েছে কটা? অহন কি তারি পরের দিন বায়ের একটা হাত অবশ্যই গেছে গা, হ্যাঁ রয়ে গেছে গা 2টা। ও ডাবল যাওয়া শুরু করছে তো না, আইসে যেমন ডাবল যাইব। অহন বায়ের গেছে গা 100 খানা হয়ে, এর গেছে গা 200। লাভ হয়েছে না লস হয়েছে? বাইরে একটা একটা যা, হ্যাঁ 2টা করে যা। ওহন হঠাৎ করে একদিন খিজির আলাইহিস সালাম কো চাচারে দেখবার কাম তো। এবার খিজির আলাইহিস সালাম নিজেই আইছে, আয়েশার আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ও তুমি কেডাও দেখি না তো। ওই যে দোয়া করছিলাম আপনার লাগে, আমি ওই হুজুর, আমি আপনারে দেখতাম। আইসে কো বাজানো বাজান, তুমি তো কইসলা যে এরকম সাবা ভালো না, আমি তো বুঝতে পারছি না। ও বাজান কি অবস্থা? ও বাজান বিপদে জর্জরিত হইয়া গেছি। খিজির আলাইহিস সালাম কই এ না শুরু হয়েছে, আরো দেখবা। আউযুবিল্লাহ কইতেন না। হিংসা করলে কার ক্ষতি হয়?
জোরে কান, আরো জোরে। এই জন্য আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী বলেন, এ আমার উম্মত, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। হিংসা জানোনি কত মারাত্মক খারাপ। হিংসা মানুষের নেক আমল কেমন ভাবে শেষ করে দে, আগুনে যেমনে ভাবে লাকড়ি শেষ করে দে। আগুনে লাকড়ি রাখে না, পুরা ছাই বানাইলা। এই জন্য হিংসার থেকে বাচ্চা থাকার দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? হালিমা তো সাদিয়ারা পাইছ দুধের দোর দিকে মেরামেন নি অন্য মাইছ বাচ্চা নিতে লইয়া যাইতাছি গা নাই। একটা বাচ্চা আছে, ও এতিম, এতিম, বাপ নাই, জমি জামাও নাই, মাটাও শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে রইছে, বয়ে রইছে। এই বাচ্চাটা কেটা কন? মুহাম্মদুর, সবাই বলে সাল্লাল্লাহু। হালিমা তো সাদিয়া কয়, কিরে কোন বিশ্ববাদ পড়লাম? গেছে ঘুরতে ঘুরতে গিয়া বড় লোকের বাচ্চা চাইলে কো তোমার কিতা আছে কো বাজান। হালিমা তো সাদিয়া, আমি গরিব মানুষ, বাঙ্গা করো তাহি জামাই লইয়া 2-4টা ছাগল মেরা আছে আর 1-2টা উট আছে। না না, তোমারে বাচ্চা দিতাম না, তোমার বাচ্চা যদি তুমি ফালতাম না, আমার টাকা ফালবা কেমনে? কথা ঠিক না বেটে? ধনী লোকের বাচ্চা হালিমা তো সাদিয়ারে দেয় না। ঘুরতে ঘুরতে গিয়া দেখে নবীর মা আমেনা শিশু নবীরে লইয়া বই রইছে। এবার কো আমনের বাচ্চাটা দিবেন নি? কো আমার বাচ্চা আপনি নিবেন? আমার বাচ্চা তো কেউ নেয় নাই, বাচ্চার বাপ নাই, বাপ নাই, বাচ্চা কেউ নেয় না। তিনি কো আমারও তো বাচ্চা কেউ দেয় না, আপনি দিবেন? হ্যাঁ, আপনি নিলে আমি দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডেকে বলে, স্বামী খালি হাতে তায়েব যাওয়ার চাইতে একটা ইয়েতিম বাচ্চা নিয়ে যাই। স্বামী, আমি শুনেছি ওই বাচ্চাটার বাবা নাই, জমি জামাও নাই, নেবেননি? হালিমা তুসাদিয়ার স্বামী বলে, বিবি রে, তুমি যদি লাও আমার কোনো আপত্তি নাই। এমনি আমেনার কাছে গেলেন, যেই মাত্র গেলেন শিশু নবী হালিমা তুসার দিকে তাকাইয়া মুস্কি হাসি মারলেন, ভিতর থেকে যেন আলো বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লাইটের প্রকাশের মতো একটা আলো বের হলেন। হালিমা তুসাদিয়া দেখতে বলেন, স্বামী এই ছেলে বরকতের ছেলে হবে, এই সন্তান ছাড়া আমি যাব না। ছেলে লইয়া যেই মাত্র উটের উপর উঠলেন, দুর্বল উট এখন সবল হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনি ডাকতে বলে, স্বামী কত শিশু আমি হালিমার জীবনে দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর কোন শিশু আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখে বলে, জিবরাইল গো, আমেনা বলেছে এমন সুন্দর বাচ্চা দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেন এমন সুন্দর বাচ্চা দেখে নাই, এমন সুন্দর শিশু দেখে নাই। হালিমা তুসাদিয়াও বলেন এত সুন্দর বাচ্চা দেখে নাই, শিশু দেখে নাই। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করলাম, তুমি জিবরাইলের জীবনে কি এমন সুন্দর বাচ্চা দেখেছো? তুমি দেখছো? জিবরাইল বলেন, আল্লাহ আপনার জাতের কসম করে বললাম, আমি তামাম পৃথিবীতে ঘুরে ঘুরে কত বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি জিবরাইলের জীবনেও দেখি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে, জিবরাইল তুমি শোনো, আমি খালাক হইয়া, আমি মালিক হইয়া বলি,
আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত বানাইছি, যত মানুষ বানাইছি, জিবরাইল রে আমি আল্লাহ আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে বানাইছি না। আবু জেহিল্লা ক সাবধান, হাবিব বিন মালেক মোহাম্মদের চেহারার দিকে কইলাম চাইও না, চাইলে কিন্তু জাদু করে লাইব। নাউজুবিল্লাহ জোরে কর। মনে আসেনি? আর হাবিব বিন মালেক বলে ধৈর্য লইয়া মোহাম্মদ রে দেখি কিতা কও। আর মনে মনে জ্ঞানী মানুষ না, সেই কথা কইল বনি হাসেমের ছেলেরা, যে ছেলেরা ভালো আছেন, 40 বছর বয়সের থেকে রেস লাগছে, নিজে নবী কইতাছে, আল্লাহর ইবাদতের কথা কয়, মূর্তি পূজা করো না, মানুষের উপর অত্যাচার করো না, জিনা করো না, চুরি করো না, ডাহাতি করো না, বদমাশি করো না, মুর্দার খায়ও না, যে কথাবার্তা মোহাম্মদ ক এটা তো নবীর কথা। ওই সুবহানাল্লাহ জোরে কর। এটা তো নবীদের ওই কথা। আচ্ছা দেখা যাক আয়োগ। আর দেহরক্ষীরে কইছে যে দামি চেয়ারটা আছে না, দামি চেয়ারটা এটা আমার সামনে না পাত, স্বর্ণের চেয়ারটা, সেই চেয়ারটা আমি যে বসছি এটার চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে কন। আবু জাহেলে বড় বড় চোখ করে হাবিব বিন মালেকের দিকে চাকিরে ডক দিবালা না, আমরা বয়াইলো মাটির মোহাম্মদ তখন দামি চেয়ারও বয়াইলেব, ডক্ত বালা না। ইজ্জতের মালিক কে? সবাই বলেন হিংসা কইরা কি ইজ্জত তোলার ইজ্জত কমাইতে পারে? আরে ভাই, তুমি যত হিংসা করবা ইজ্জত তোলার ইজ্জত তুমি কমাইতে পারবা না, তোমার ইজ্জত কমবে যেরকম, ঠিক কিনা? এবার পুলিশ বাহিনী পাঠায়া দে। হাবিব বিন মালিক যে সিরিয়া থেকে আইছে 12,000 সৈন্য নিয়ে আইছে। কয় হাজার? অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় আল্লাহ নবীর বাড়িতে গেলেন। মোহাম্মদ হাবিব বিন মালিক মক্কার জমিনে আসছে, তুমি যাইতা। মা খাদিজা কান্দে, নবী গ দোহাই লাগে যাইবেন না। হাবিব বিন মালিক হইল জালেম বাদশাহ, আপনাকে হত্যা করে ফেলবে, আপনি যায় না গো নবী। আল্লাহ রসুল বলেন খাদিজা আমারে আল্লাহর ওপর ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কার উপর ছেড়ে দাও? আল্লাহর ওপর ছেড়ে দাও, আমার ক্ষতি কেউ করতে পারবে না। খাদিজা রে, আমার হেফাজতের মালিক আল্লাহ। ছেড়ে মানে কে? আবু বকর সিদ্দিক মানান নামি। এত দূর সাহস করবেন না, আপনি যান না। নবী বলে আবু বকর চিন্তা করো না, আমার ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, নবীকে একটা লাল পাঞ্জাবি এনে দিলেন, লাল ডোরাওয়ালা পাঞ্জাবি, একটা কালো পাগড়ি, সুন্নাতি লাঠি, কালো পাগড়ি লাগালেন, লাল রঙের পাঞ্জাবি লাগালেন। লাগায় আল্লাহ রসুল আগে আগে যা, আবু বকর সিদ্দিক নবীর পেছনে, এর পেছনে মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতের কান্ডারি নবী যেই মাত্র হাবিব বিন মালিকের সামনে যায়, হাবিব বিন মালিক বসা থেকে দাঁড়ায় যা। সুবহানাল্লাহ। আবু জাহেল কোন হইল দাঁড়ায়া গেলেন, দামি চেয়ারটা এনে সামনে দিলেন, বসালেন। আবু বকর সিদ্দিক নবী ডান পাশে, মা খাদিজা নবীর পেছনে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার হাবিব বিন মালিক বলে মোহাম্মদ তুমি কি বলো? হাবিব বিন মালিক গো, আমি আল্লাহর পয়গম্বর, আমি মানুষকে কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ বলে। এই কালিমা গ্রহণ করলে মানুষ কামিয়াব হবে। হাবিব বিন মালিক বেশি কথা বাড়ালেন না। আর আবু জাহিল্লা কিন্তু হিংসার সুদে ফুল্লা মরতেছে। আমরা মাটির বয়াইছে আর মোহাম্মদের স্বর্ণের চেয়ারে বয়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানের মালিক জোরে বলেন।
ও ভাইরা, হাবিব বিন মালিক বলে, আপনি নবী হয়ে থাকলে নবীদের তো মুজিজা থাকে, আপনি কি মুজিজা দেখাইতে পারবেন? আল্লাহ রাসূল বলে, হাবিব বিন মালিক, এ সিরিয়ার বাদশাহ, কি মুজিজা দেখতে চান? যা বলেন তাই দেখাবো, তবে শর্ত হলো কালিমা পড়বেননি বলুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কালিমা পড়বেননি, কম মুজিজা দেখান। এরপরে আমার মনে একটা দুঃখ আছে, এই দুঃখের কথা যদি বলতে পারেন, আমি হাবিব বিন মালিক ওয়াদা দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হইব। কি মুজিজা দেখতে চান? মুজিজা হইল, তখন আসরের পর ছিল সময়টা ছিল আসরের পরে। ও সূর্যটারে ডুবাইয়া দিবেন, সাথে সাথে চন্দ্র উঠবে আলোকিত অবস্থা, ওইটা চন্দ্রে ডাক দিয়া জমিনে নামাইবেন। জমিনে নামাইয়া চন্দ্রটা দুইটা বাঘ হইব, দুইটা বাঘ হয়ে আপনার লুঙ্গি নিচেটা ঢুকিয়া একটা অংশ ডান হাতের আস্তিনে দেওয়া পারিব, আর একটা বাম হাতের আস্তিন দিয়ে বের হবে। বের হয়ে আপনার মাথার ওপর গিয়া জোড়া লাগবো, লাগিয়া আপনার নবুয়তের সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার পরে আবার আকাশে যাবে, আকাশে যাওয়ার পরে আপনি চন্দ্রে ডুবাইবেন, সূর্যরে আবার উড়াইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি বলেন? পারবনি নবী? আপনারা কি কন? সবাই বলেন নবী নিজে যেতে পারবো না, আল্লাহ তৌফিক দিব। সুবহানাল্লাহ, জোরে কন। আমার ভাইরা, নবী তখন ডাক দে, হাবিব বিন মালিক, কঠিন মুজিজা দেখতে চাইলেন, বলেন গো কালিমা পড়বেননি? বলে, মনে একটা দুঃখ আছে, মনের দুঃখের কথাটা বলতে পারলে কালিমা পড়মু। এবার আবু জেহেল বলে, হাবিব বিন মালিক গো, যেই মুজিজার কথা বলছেন মোহাম্মদ কশিন কালেও পারবে না। বেটা ওই আপনি বুদ্ধিমান, পারতো না দেখেন। আল্লাহ রসুল বলে, হাবিব আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আবু কুবাইস নামে পাহাড়ের উপর গেলাম। আল্লাহ নবী আবু কুবাইস নামে পাহাড়ের উপর উঠে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাক দে, আল্লাহ, আল্লাহ গো, তুমি তোমার নবীকে বাঁচাও। সুবহানাল্লাহ, তুমি তোমার নবীর ইজ্জত রক্ষা করো। আল্লাহ ডাকে, জিবরাইল, হাবিব বিন মালিক সিরিয়া থেকে 12,000 সৈন্য নিয়ে আইছে, অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থা। জিবরাইল, তুমি আকাশ থেকে 12,000 ফেরেশতা অস্ত্র শস্ত্র অবস্থায় জমিনে যাও, 12,000 ফেরেশতা লইয়া যাও। আমার হাবিবকে বলো, আজকের জন্য চন্দ্র সূর্য আমি আমার হাবিবের জন্য তাবে বানাইয়া দিলাম। আমার হাবিব চন্দ্রকে ডাক দিলে চন্দ্র আসবে, সূর্যকে যা বলবে সূর্য তা শুনবে, চন্দ্রকে যা বলবে তা শুনবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ জিবরাইল, 12,000 সৈন্য নিয়ে যাও, আমার হাবিবকে বলবা ভয় যেন না পায়, আমি আল্লাহ আছি। আর তার মনের দুঃখটা, তার একটা মেয়ে আছে, 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টা চক্ষু নাই, বোবা, করে শুধু। তুমি যাও, এটা তার মনের দুঃখ। হাবিব যদি কালিমা পড়ে, আমি আল্লাহ তার বোবা মেয়েটাকে সুস্থ করে দিব। নবী পাইছিনি? সব পাইছিনি? আল্লাহ রাসূল আবু কুবাইস নামে পাহাড় থেকে আইসা মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া আল্লাহ নবী বলে, হাবিব বিন মালিক রে, আয় রে, আমার মুজিজা আমি দেখাই। রাসূল সূর্যকে ইশারা করলেন, ডুবে যাও। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে সূর্য ডুবে গেলেন, আকাশে চন্দ্র উদয় হলেন। নবী ইশারা করলেন, জমিনে আসলেন।
রসুল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, দুবাক হইলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর পাঞ্জাবি নিচে দিয়া ঢুকলেন, দুই হাত দিয়া দুই অংশ বের হইয়া মাথার উপর যায়, যায়া জোড়া লাইগা এই চন্দ্র নবীর নবুয়তের সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ শুনছো নি? শুনছি। আকাশে যাইতে বলো, আকাশে চলে গেলেন, ইশারা দিলেন, অস্ত হলেন। আবার সূর্যকে ডাক দিলেন, আবার আসরের সময় হলেন। সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত হয়। রাসূল রে হাবিব বিন মালিক, কালিমাটা পড়বিনি, আমার মনে ব্যথা আছে, ব্যথাটা কইতা না। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ রসুল বলে, হাবিব তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, দুটা পা নাই, হাত নাই, চক্ষু নাই, বোবা, যায়া বাড়িতে দেখো, আল্লাহ তাআলা তোমার মেয়েটাকে সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। আর আবু জেহেল উতবা সাইবা ক দেখ শুনি কারবারটা কিটা করলো, মুহাম্মদে চান্দ্র জাদু করে লইল, সূর্যরও জাদু করে লইল, হাবিব বিন মালিকরও জাদু করে লইল। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আর দেরি নাই, এই মুহূর্তে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। 12,000 সৈন্য সহ যারা হাবিব বিন মালিকের সাথে মেহমান আছেন, আবু জাহেল উতবা সাইবারে সারা সবাই কি পড়ছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত আসন্ন, কিয়ামত চলে আসতেছে, সময় বেশি বাকি নাই, করিব হয়ে গেছে। ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দুই টুকরা হয়েছে, এটা কিয়ামতের একটা আলামত, নবীজির নবুয়তের মুজিজা আর কিয়ামতের আলামত। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু, হাবিব আপনি যখন এদেরকে মুজিজা দেখান, ওরা যখন মুজিজা দেখে, ইউরিদু তারা পিঠ ফিরায় আনে, অর্থাৎ হক থেকে তারা মুখ ফিরায় আনে। ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, ওই কাফেরের দলেরা বলে এটা বড় একটা জাদু, বলছিনি বড় জাদু। ওয়াকাজ্জাবু, আপনার মৃত্যু বলে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এরা এদের নফসের পূজা করে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আবু জেহেল বিমুখ হয়ে যায়। কি হইল রে, কি হইল? আনছিলাম কে লাগি, হইল কি? আমার প্রাণের ভাইরা, হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হইয়া সিরিয়াতে যায়। যেই মাত্র বাড়ির গেইটে গেছে, প্রতিবন্ধী মেয়েটা, অন্ধ মেয়েটা, বোবা মেয়েটা বাড়ির দরজায় ধারাইয়া বাবাকে সালাম দিলেন। আল্লাহু আকবার। বাবাকে সালাম দিলেন আর কালিমায়ে শাহাদাত পড়তে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ না এখানে? মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা। পাহাড়েরই
ঝরনা সমহ ঘর যাওয়াতে দেওয়ানা সবেদারি ওলিরা করেছে ইনাম সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটা গেটের দরজায় দাঁড়ায় কালিমা শাহাদাত পড়লেন। হাবিবি মানে আশ্চর্য হয়ে গেলেন, এটা কে রে? আমার মেয়েটার মতো চেহারাটা লাগে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটারি কালিমা শাহাদাত আমার গেটে দাঁড়াইয়া পড়লেন। মেয়েটাকে ডাক দিলেন, তুমি কে গোমে? আব্বু, আমি আপনার প্রতিবন্ধী মেয়ে, বিকালঙ্গ মেয়ে মাগ। এই কালিমা শাহাদাত তুমি কই পাইলা? আব্বাজি, আমি যখন রাত্রে ঘুমিয়ে রইলাম, একজন মহামানব, সুন্দর একজন মহামানব পয়সা, মাথায় কালো পাগড়ি, হাতে লাঠি, সুবহানাল্লাহ বলে, পরনে লাল পাঞ্জাবি, আমার আয়েশা কমা গো, ওমা তোমার আব্বা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমিও যদি মুসলমান হও আমি তোমার জন্য দোয়া দিব, আল্লাহ তোমার দুটো হাত ভালো করে দিবে, তোমার দুটো পা ভালো করে দিবে, তোমার মুখ ভালো করে দিবে, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করবেন। আব্বাজি, আমি ঘুমের ঘরে ওই ব্যক্তির কাছে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছি, দেখেন ওনার দোয়া আমি ভালো হয়ে গেছি। হাবিব বিন মালিক আল্লাহু আকবার মানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। সিজদা থেকে মাথা উঠাইয়া 5টা উট স্বর্ণ দিয়া, রূপা দিয়া, স্বর্ণ দিয়া ভর্তি করে 5টা উট যা ধরে গোলাম দিয়া পাঠায়া দিলেন হাদিয়া স্বরূপ মক্কাতে। যেরকম সুবহানাল্লাহ। গোলামদেরকে বলে, হ্যাঁ গোলামেরা, 5টা উট বুঝাই করো, স্বর্ণের টাকা রূপা দিয়া বুঝাই করে মোহাম্মদের জন্য হাদিয়া। গোলামেরা 5টা উট বুঝাই করে নিয়ে আইলেন মক্কা। আবু জেহেল শিকারির জন্য রাস্তায় বের হয়, হইয়া দেখে স্বর্ণরূপার 5টা উট বুঝাই মক্কায় আসছে। আবু জেহেল ডেকে বলে, এইগুলো কার রে? ডেকে বলে, ইয়ামানের ওই সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কন, সরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কোনা মুহাম্মদের হাতে পারে না। হাবিব বিন মালিকের সাথে আমার সম্পর্ক ভালো, আমারে দিছে। গোলামরা কোন না, মুহাম্মদ রাসূলুল্লাহরে দিছে। সুবহানাল্লাহ কোন। ঝগড়া লাগছে, রসুলের কানে খবর গেছে, রসুলের চাচাদের কাছে খবর গেছে। হাবিব বিন মালিক মুহাম্মদের নামে 5টা উট রূপা এবং স্বর্ণ বোঝাই করে পাঠাইলেন। আবু জেহিল্লা ডাকাতি করবার লাগি রাস্তায় বসে, ডাহাইত ক্ষমতা ভাইয়া ডাকাতি করছেনিও, আরে কথা কন না, করছেনি ডাকাত। রসুল আইলেন, চাচাদেরকে নিয়ে আসলেন। আবু জেহেল এবার আমারে দিছে, আমারে। এবার গোলামরা কোনা হাবিব বিন মালিক মুহাম্মদ রাসূলুল্লাহরে হাদিয়া দিলেন। ঝগড়া লেগে গেলেন। আল্লাহ নবী ডেকে বলে, হে আবু জেহেল চাচা, আমি একটা ফয়সালা দেই, মানবেন নি? কি কি কও কও। জানে তো মোহাম্মদ লুবি না, কথা ঠিক না? কও বাতিজা, ওট যার পক্ষে সাক্ষ্য দে, ওট যার পক্ষে কথা বলে সেই হবে স্বর্ণের মালিক। বলুন আপনারা, ওট কার পক্ষে কথা বলবে? আবু জেহেলের পক্ষে? এই সূরার পক্ষে কথা কইব? বাতিজা একটু সময় দাও, একটা রাতের সময় দাও। কিটা করবেন? আমার একটু কাম আছে। দিলাম এক রাতে টাইম। মান্ডব করে মিষ্টি উষ্টি লইয়া, কোনো ধরনের মিষ্টি বাদ রাখছে না রে বাবা। মিষ্টি লইয়া মান্ডব করে ডুইকা মূর্তির হেলাত মানা তো জাগো,
মিষ্টি খাও, রসগোল্লা খাও, রসমলাই খাও, কলা খাও, ফল খাও, আর আমার পক্ষে সাক্ষীরার ব্যবস্থা করাও। সারাটা রাত লাত মানা তুজা নম করছে। কইরা রে বাবা, সকালবেলা যখন মাঠে আইছে, এবার আইসা এবার উটগুলিরে লক্ষ্য করে আবু জাহিল্লা করছে, লাত মানা তুজার দোহাই দিয়া কই, দুর্গার দোহাই দিয়া কই, কালিমার দোহাই দিয়া কই, আমার পক্ষে ক। উট কথা কইব, ফাদও দে না। এটা কইতে কইতে সময় শেষ, সবাই কবার মোহাম্মদের পালা। আল্লাহ রসুল বলে, উঠলে তুই বল, তুই কার পক্ষ থেকে কার কাছে হাদিয়া পাঠাইছে? উঠ বলে, এ মক্কাবাসীরা, হাবিব বিন মালিকের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হাদিয়া পাঠাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রাণের ভাইরা, এই কথা বলার পরে এবার তো আর ধরে রাখতে পারে না। আল্লাহ রসুল চাষাদেরকে নিয়ে উঠ থেকে সব মাল একখানে জমা কইরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমি তো ধন চাই না, ধনের লোভী না, এইগুলিরে তুমি মাটি বানায়া দাও। সাথে সাথে মাটি হয়ে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবীকে কেউ নবী বলতে পারলো না, এই সুযোগও পাইল না। সব সোনা এবং রূপাগুলো মাটি হয়ে পড়ে আছে। আমার বন্ধুরা, এবার আবু জেহেল আরো খেপছে, দেখছো নিরে কামডা কিতা কইল, এতবার একটা অপমান হইলাম, এত বড় একটা বেশ যদি মোহাম্মদের জন্য হইলাম। মোহাম্মদ কেমনে মক্কায় থাকে, আর মোহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া যাবে না। দৌড়াইয়া যাইয়া রাস্তার কিনারায় একটা কুয়া করছে, কুয়া কইরা এটার ওপরে আবরণ দিছে, হালকা করে আবরণ দিয়া বালু দিছে। বালু দিয়া গোলামরে ডাক দিয়া কই, তুই বসে থাকবি। মোহাম্মদ যখন আইসা এই কুয়ার ভেতরে পড়বে, তাড়াতাড়ি ইট পাথর দিয়া জাফা দিবি। গিয়া বাড়ির শুইছে। আরেকটা গোলামরে পাঠাইছে, যায় মোহাম্মদ রে কও, তোমার চাচার শৈল বালানা। চাচার কি বালানা? উদ্দেশ্য কি করব? কুয়াত ফালাইয়া জোরে কন, মারব না মরব। জোরে কন, মারব না মরব। ও ভাইরা, কাউরে বিপদে পালাইবার জন্য যদি কুয়া করো, আল্লাহর কসম করে বলে যায় তুমি তারে মারতে পারবা না, তুমি নিজে পরে মরবা। জোরে কন ঠিক কিনা? এবার গোলাম যাইয়া আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ আপনার চাচার শরীর ভালো না। আপনার চাচা বলছে আপনাকে দেখার জন্য যাইতেন। নবী মনে মনে কয়, মনে হয় রে আমার চাচার মনটা পরিবর্তন হয়েছে। চন্দ্রকে দুই টুকরা করলাম, চন্দ্রকে নামাইলাম, সূর্যকে ডুবাইলাম, ঠিক কিনা? আবার স্বর্ণকে আমার দোয়ায় আল্লাহ মাটি বানায় দিছে, মনোদিল্লা নরম হয়েছে। নবী দৌড় দিছে যাইব, এমনি আল্লাহ ডাকে, জিবরাইল। আল্লাহু আকবার। দেরি কই না, আমার হাবিবকে যায়া বলো, আমার হাবিবকে গর্তে ফেলে দেওয়ার জন্যে আবু জেহেল কুয়া কইরা হালকা আবরণ দিয়া বালু দিছে। আমার হাবিব যেন এই রাস্তা দিয়া না যায়, বাড়ির যেন ফেরত চলে যায়। আমার হাবিব যেন বাড়িতে চলে যায়। জিবরাইল ফেরাইয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রসুলকে বেকায়দা পালাইবা, এটা সম্ভব হবে না। যখন ঠিক কিনা? গোলাম গিয়া কসার কুয়াটার কাছে আয়া আবার ফেরত গেছে গা। এমনি কি এত পয়সা দিয়ে কুয়াটা করলাম মারবার লাগা? এ গেল, আমি ডাক দেই কয়ে যে দৌড় দিছে। আল্লাহ তাআলা তার ব্রেইনটারে লক করে দিছে। সুবহানাল্লাহ। পাগলের মতো দৌড়াইয়া বাতিজা মোহাম্মদ বলে যে দৌড় দিছে। বেফায়দা হইয়া আমার ভাইরা বেদিশা হইয়া ওই কুয়ার ভেতরে আবু জেহেল পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার।
কার জন্য করছেন কে বলল? পরের জন্য ফাঁদ করলে নিজে পয়রা মরে, জোরে এখন ঠিক কিনা? এবার গোলামদেরকে নাক দিলে বাঁচাও বাঁচাও বাঁচাও, রশি সারলেন। আল্লাহ এই কুয়া 4 আঙ্গুল নিচে রাখবি, রশিদ থেকে 4 আঙ্গুল নিচে রাখবি, দরতারে দরতারে না, দরতারে দরতারে না, এমনভাবে রাখবি হেয়ালি সাইটাইব দরবার লাগি। আর যে কাটা ফালাইছে এইগুলির গুতা হেরি যে খাইব, ঠিক কিনা? বেশি দূর হইলে চেষ্টা করবে না, দরতারি দরতারে না, এমন হইলে জান দিয়া লড়ব আর কাটা ঢুকবো। সুবহানাল্লাহ যখন বাবা যতই রশি সারে কুয়া তারে ততই নিচে দিকে নিয়ে যা। কার হুকুম? যেরকম কার হুকুম? ও দল্লার বাবারা, ওয়া শুনলে চলবে না, বুঝতে হবে পরের জন্য খাত করবারে, নিজে পয়রা মরবা। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা লক্ষ্য করুন। এবার যতই রশি সারে কুয়া ততই তারে নিচের দিকে টানে। এক পর্যায়ে ডাক দেন, আমারে কেউ বাঁচাতে পারবি না, আমারে যদি বাঁচাতে হয় মোহাম্মদ রিয়ান। আল্লাহর নবীর কাছে যে এখন আপনি যাইতেন, চাষা কাতাত পড়ছে, কিটা করতাম কে উঠাইতেন, কালমাটা পরবনি কে হইরে লিব বলে। এবার আল্লাহ রাসূল এসে ডাক দিলেন, চাষা আমারে বলে ডাকছেন, বাতিজারে রাখছি, আমালেন কালমা পড়বেন নি? সুবহানাল্লাহ বলেন। আমি বিনা রশিদে ওঠাবো, আপনি আগে বলেন কালমা পড়বেন নি? আবু জাহেল বলে, বাতিজা তুমি যদি ওঠাতে পারো আমি কালিমাটা পড়ে নিব। আল্লাহ রাসূল কুয়ার কিনারায় এসে বিসমিল্লাহ বলে ডান হাত বাড়ায়া দিলেন। আল্লাহ বলেন, কুয়ার পানি রে আবু জাহেল রে, আমার বন্ধুর হাতে পৌঁছাইয়া দে। হাতে পৌঁছাই দিয়েছে, নবীর টান দিয়ে উড়াইছে। কাকা কালমাটা পড়তেন না? কত বড় জাদুকর তুই। আল্লাহ হাবিব ইয়ারাও আয়াতাইয়ুরিদু, আপনি যতই তাদেরকে মুজিজা দেখেন তারা পিঠ ফিরাবে, আপনার দিকে তারা মুখ ফিরাবে না। যেরকম ঠিক কিনা? অর্থাৎ তারা হেদায়েত গ্রহণ করবে না। আপনাকে জাদুকর বলে কোনো সিহরুম মুস্তামির, এটা তো বড় একটা জাদু, এটার কথাই একটা বড় জাদু। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার এটা যখন ব্যর্থ হয়, সব মিল্লা আবু তালেবের কাছে আইসে। বাতিজা আবু তালেবের কাছে তোমার বাতিজা যা শুরু করছে আমরা কোনো কথাই মানে না, এখন তরবারি ছাড়া আর উপায় নাই, তুমি আমরা শেষ কথাটা কয়ে দাও। আল্লাহ রাসূলকে আমার বাতিজা আছে জিগাইলই, রাহো তোমরা তো ভাগলামি করো না, আমার বাতিজারে জিগাইলই। আল্লাহ নবীকে ডাক দিলেন। রসুলের চাচা আবু তালেব খাটের উপর বসা, আবু জেহেল উৎবাত চাইবা তারা মাটিতে বসা। আল্লাহ রসুল ডাইরেক্ট এসে চাচা যে খাটে বসা, রসুলের খাটে বসে গেলেন। সুবহানাল্লাহ জোরে খান। উপরে বসে না নিচে? জোরে খান। আবু জাহেল না ডাক দেখ, আবু তালেব রে, দেখছ নি তোরে সম্মান করলো না, আমরা বসে আছি মক্কার নেতা হইয়া মাটিতে, আর তোর সাথে তোর বাতিজা চকিতে বসে গেছে। রসুলের চাচা আবু তালিব কয়, আবু জেহেল রে, মুহাম্মদ যে নিজের নবী দাবি করে, করিনি বলে করে, যদি দাবি সত্য হয় রে, মুহাম্মদ আজকে বসছে খাটে, আগামী দিন বসবে তোদের গাড়ে। আরে সুবহানাল্লাহ কয় না দি? আজকে কই বসে, আগামীকাল বইব কই? যদি মোহাম্মদ সত্য নবীও আগামী দিন তারা গারো বইব, গারো। সুবহানাল্লাহ জোরে কন, জোরে বলেন আল্লাহু আকবার। এ আবু তালিব, তুইও কইলি মোহাম্মদ যদি সত্য হয় তাহলে গারে বইব, তাহলে একটা মর্যাদা দেখাইতো ক। রসুলকে কিতা দেখতেছ, ওই দিন দেখছো না? না আর একটা দিকে কিতা, ওই পাথরটার ভিতর থেকে একটা গাছ বাইর করবা, বাড়িখানে একটা পাথর সাদা, ওইটাতে একটা গাছ বাইর করবা, এই গাছটা আকাশে লাগবে, তারপরে
গাছটা দুইটা ভাগ হয়ে একটা পশ্চিম দিকে যাবে আর একটা পশ্চিম দিকে যাবে। রসুল কখন আবার এটা কি তাক রসুল টেনশনে বললেন, আল্লাহ ডাকে জিবরাইল আমার হাবিবের কানে কানে যায়া বলো আজকের দিনে যে আবু তালেবের বাড়িতে আবু জেহেল উৎবা সাইবাইব আমি আল্লাহ গিয়ে জানি, এই পাথরটারে আমি বানাইয়া এখানে রাখছি রে, পাথরের ভিতরে গাছ আছে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যায় বলো, ইশারা দেওয়ার সাথে সাথে পাথর দুই খণ্ড হবে, গাছ আমার আকাশ পর্যন্ত বড় হবে। সুবহানাল্লাহ। যা বলো জিবরিল আমিন বলে দিলে বলে নায়েন। সুবহানাল্লাহ জোরে খান আল্লাহু আকবার। আসেন জয় ইশারা দিলেন, পাথর দুই ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছাদ করে গাছ আকাশ পর্যন্ত বড় হয়ে গেলেন। ওনার বড় বড় চোখ করে আছে, কেউ দেখছেননি। ও গাছটার আবার ভিতরে ঢোকাও। আল্লাহ গাছটার ভেতরে ঢোকাই দেন, ভিতরে ঢোকাই দিলেন, পাথর জোড়া লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবা রে বাবা, এত বড় জাদু কররি মুহাম্মদে। এই কারণে আল্লাহ বলেন কিয়ামত আসলো, অংশকাল কামাল, জন্ম দুখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়াটা কিয়ামতের একটা আলামত। আর নবীর জন্য নবুয়তের মুজিজা জোরে কোন ঠিক কিনা? নবীর জন্য নবুয়তের দলিল। আল্লাহ বলে ওয়া ইয়ারাউ আয়াতাই ইউরিদু, হাবিব গো তাদেরকে আপনি যদি মুজিজা দেখান তারা পিঠ ফিরাবে, তারা আপনাকে নবী বলে বিশ্বাস করবে না। ওয়া ক্বালু সিহরুম মুস্তামির, তারা বলবে এটা বিশাল বড় একটা জাদু। আমার ভাইয়েরা, এইভাবে রসুলের জিন্দেগিতে বহু মুজিজা দেখাইলেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রসুলের যতগুলো মুজিজা ছিলেন, আমার আপনার নবীর মধ্যে একাই সব মুজিজা ছিলেন। কয়টা মুজিজার কথা কম, কয়টা মুজিজার কথা বলবো। আমার রসুল আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কার পাহাড়ি এলাকায় গেলেন। ছোট্ট একটা বাচ্চা যার নাম আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে যার নাম আব্দুল্লাহ বিন মাসুদ রসুল রাখলেন। আবু বকর সিদ্দিক আর রসুল যাইয়া বাচ্চাটারে পাইয়া 4-5 বছরের বাচ্চা আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলে বাচ্চা আমরা একটু দুধ পান করতে চাই। বাচ্চা ডাক দেয়া কর, তোমরা কারা গো? দুধ পান করতে আইসো, আমি তো রাখাল হইয়া মালিকের পারমিশন ছাড়া দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। রসুল মাশাআল্লাহ, ছেলেরা তো সৎ। বাবা তাইলে একটা বকরি বিক্রি করে দাও। পরীক্ষা শুরু করছে। বিক্রি করলে আমার লাভ হইব, দুধ খাইতে আরো মার, তোমার লাভ হইব, টিহা পাইবা। মালিক রে কিতা কমু, কইবা বাগে খাইয়া লাইছে। কে খাইলিছে? এবার ছেলে ডাক দেয়া কয়, মালিক রে বলবো বাগে খাইছে, বিশ্বাস করবে। মালিক দেখছে না, আমার আল্লাহ তো দেখছে। আমার আল্লাহ রে কি দিয়া বুঝাবো? আল্লাহ রসুল খুশি হয়ে আবু বকরে ডাকে, আবু বকর এই ছেলেটা ভবিষ্যতে একটা কিছু হবে। সুবহানাল্লাহ যেরকম। এ বাবা তাহলে এমন একটা বকরি দেখায়া দাও যে বকরিটার উপর এখনো পাটা লাফায় নাই, অর্থাৎ নাবালক একটা বাচ্চা দেখায় দাও। এটার থেকে যদি দুধ দোয়া খাই তোমার কোনো আপত্তি আছে? না, বাচ্চার থেকে দুধ খেলে আমার কি আপত্তি? দুধাল বকরির থেকে খাইলে না মালিকের কাছে জব্দন লাগবো। এবার একটা বাচ্চা আইনা দিছে, 1-1.5 মাসের বাচ্চা, তো দিব। আল্লাহ নবী এইভাবে বাচ্চার উড়ানির মধ্যে হাত দিয়া রসুল দোয়া করলেন। সাথে সাথে 2-2.5 মাসের বাচ্চার উড়ানিতে দুধ আসলেন। সরে বলেন আল্লাহু আকবার। নবী দেখে বলে, আবু বকর পাথর আনো। একটা খুদাই দেখে পাথর আনো। পাথর আইনা রসুল নিজে দুধ দহন করলেন, নবীও পান করলেন। আবার আবু বকরে পান করাইলেন, বাচ্চারে পান করাইয়া রসুল বলে আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ, আগের মতো হয়ে যাও। ছোট্ট বাচ্চা ডাক দেখো, আপনি
কে গো, নাবালক বাচ্চার ওরানিতে যেই দোয়া পয়রা দুধ আনছেন, দোয়াটা আমারে শিখাইয়া দিয়া যান। রসুল আসি দেখো, দেখছুনি আর বুদ্ধিটা দেখছুনি, দোয়াটা শিখালে তো হেসাইতেছে। আল্লাহ রসুল কয় এখন না, তুমি বড় হইলে শিখবা, ওখন না বড় হইলে শিখবা। আপনি কেডা? আমি মুহাম্মদ রসুল্লাহ। উনি আবু বকর। সুবহানাল্লাহ কর না, মোহাম্মদ রসুল্লাহ। আপনি কে? আমি নবী। নবী মনে রাখছে কথাটা? সুবহানাল্লাহ জোরে খান। আমার ভাইরা, কিছুদিন পরে আব্দুল্লাহ বিন মাসুদ কালিমা পরে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চা কালিমা পরে মুসলমান হইয়া নবীর কাছে থাকেন, কোরআন শরীফ শিখেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, সাহাবীরা, উম্মতেরা, আল্লাহ যেমনে কোরআন নাজিল করেছে সেইভাবে যদি কোরআন তোমরা শিখতে চাও, আমার আব্দুল্লাহ বিন মাসুদের কাছে কোরআন শিখে নাও। যেইভাবে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবী যেমনে তেলাওয়াত করতেন হুবহু এইভাবে তেলাওয়াত করতে পারতেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কারণ ছোট্ট থাকতে মুসলমান হয়েছে তো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বন্ধুরা, আমাদের নবী যে সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে? আমরা নবী, সমস্ত নবীর নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হইয়া শেষ নবীর বিধান মতে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমি এখানেই আমার আলোচনা আজকের মতো শেষ করলাম। এখন আপনাদের সামনে যিনি তাফসীর পেশ করবেন